নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু আমি সন্ধ্যেবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যেবেলায় সবার আগে আমি সন্ধ্যে পুজোটা দিয়ে তারপর দেখো একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এসেই আগে আমি ফ্লাক্সে গরম জল করে রাখলাম। সূর্য এখনো ঘুমাচ্ছে, তো উঠে গেলেই ওকে একটুখানি গরম জল দেব, মানে গরম জল সেভাবে দেব না, ওই ঠান্ডা গরম মিশিয়ে উষ্ণ করে তারপর দেব। আর ফ্লাক্সে একটু বেশি করে রাখি, একদম রাত পর্যন্ত সবার হয়ে যাবে। আমরাও একটুখানি মিশিয়ে মিশিয়ে খাই, তো ওই জন্য ফ্লাক্সে করেই রেখে দিই। আর এখানে দেখো 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি আজকে। এই দুধটা এখন ফুটিয়ে নেব। মা বলছিল কালকে একটু পায়েস বানাবে, তো ওর জন্যই বেশি করে দুধটা আনা হয়েছে। আর ঘরে পাউডার দুধও আছে, এই দুধ দিয়ে না পায়েসটা খুব ভালো লাগে খেতে। আর দেখো প্যাকেটের মধ্যে একটুখানি জল দিয়ে আমি মানে পুরোপুরি দুধটাই নিয়ে নিই। ফোটানোর সময় এমনিও আমি জল দিয়ে ফোটাই, তো আমি এমনি জগের থেকে জল না দিয়ে আমি ওই প্যাকেটটা ধুয়ে জলটা দিয়ে দিই। আর দুধটা ফোটানোর পরপর তো খুব গরম থাকে, সূর্যও কিন্তু উঠে গেছে, ওকে ওই ওপাশে আমি দুধটা বসিয়েই ওকে ঘুম থেকে ওঠাতে গেছি। এখনও মার ঘরে বসে আছে। তো এদিকে দেখো আমি দুধটা একটুখানি ঠান্ডা করে নিলাম, না তো এমনি দুধ না ঠান্ডা হতে অনেকক্ষণ টাইম লেগে যায়, এর জন্য আমি একটু জলে বসিয়ে ঠান্ডা করে নিই। আর আজকে বলছে, সেদিন দেখেছিল একটা প্যাকেট চকোসের, তো বলছে আজকে এই চকোসটাই খাবে, তো ওই জন্য আজকে চকোসটাই দিচ্ছি। তো চকোস যেদিন দিই সেদিন আর আমি আর কাপে দিই না, এইভাবে বাটিতেই দিয়ে দিই। আর চকোসটা কিন্তু আমি মানে পুরো প্যাকেটটা একসাথে দিয়ে দিচ্ছি না, একটুখানি রেখে দিলাম, একটুখানি থাক, আরেকদিন দুধের সাথে হয়ে যাবে। বেশিরভাগটাই আজকে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, মার কাপে একটুখানি মিশ্রি দিয়ে দিলাম। এই কদিন ধরে জানো তো আমাদের মানে চিনি আনা হচ্ছে না, চিনি খাওয়া এতটা ভালো না, এর জন্য চিনিটা এখন বাড়িতে আনা হচ্ছে না। ওই মা চায়ের সাথে একটুখানি মিশ্রি দিয়ে চা খায়, আর রান্নাতেও যখন দিতে হয় আমরা কিন্তু এরকম মিশ্রিটাই অল্প করে দিয়ে দিই। আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, এই ছাঁকনিটা বেশ অনেক দিন হয়ে গেছে, কিন্তু মানে কেমন যেন একটা মানে মরচে পড়ে গেছে এরকম। যদিও এটা কিন্তু আমি খুলে পরিষ্কার করি, তাও না এই দাগগুলো আর উঠছে না। অনেক দিন হয়ে গেছে, এটা কিনেছিলাম মনে হয় 10 টাকা কি 15 টাকা দিয়ে মেলার থেকে কিনেছিলাম। তো ভাবছি এই ছাঁকনিটার খুব দরকার, একটা কিনতেই হবে ছাঁকনি, একটু ভালো ছাঁকনি কিনবো। আর এখন তো আর কোনো মেলা নেই, আর এই মেলার ছাঁকনিগুলোও না দুদিন পর পর এরকম হয়ে যায়। এর জন্য ভাবছি একটু দোকানে বেরোবো আজকে, যদি সূর্যর বাবা মানে নিয়ে যায় তো ভালো। বেশ আরও কয়েকটা জিনিস আছে, আমি লিস্ট করে রেখেছি, তো বলছিল আজকে একটুখানি নিয়ে যাবে, যদিও বাইরে ঠান্ডা। এবার দেখা যাক, চাটা খাই তারপর ও কাজের থেকে আসবে, যদি নিয়ে যায় তো তোমাদেরকে দেখাতেই পারবো। আমার আর শাশুড়ি মার চাটা এবার মার ঘরে নিয়ে যাচ্ছি। আর তারপর খেতে খেতে কিন্তু সূর্যর বাবাও চলে এসেছিল, তো সূর্যর বাবা বললো যে ঠিক আছে চলো ঘুরেই আসি একটু, মানে এগুলো যেহেতু দরকারি জিনিসপত্র কেনার আছে। আর তোমাদেরকে ছাঁকনির দোকান দিয়ে দেখালাম, বেশি কিছু আর ভিডিও করতে পারিনি বাইরে বেরিয়ে। আর তারপর বাড়ি ফেরার সময় কিন্তু মিষ্টির দোকানে গেছিলাম, একটু পনির কিনেছি আর সুগার ফ্রি মিষ্টি কিনে বাড়িতে চলে এসেছি। আর আমি বেরোনোর সময় চাল ভিজিয়ে গেছিলাম, আজকে আর রুটি করার ঝামেলাতে যাইনি, কারণ এদিকে যেহেতু মার কাছে সূর্যকে রেখে গেছি, মা সূর্যকে সামলাবে না রুটি করবে, এর জন্য আজকে একদম মাকে বলেছিলাম ভাতটা তুমি বসিয়ে দিও। তো মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আর এটা হলো দুপুরের একটু ভাত ছিল। আর আজকে দেখো আমাদের শুটকি মাছ রান্না হয়েছে। শুটকি মাছ আমার পিসু এনে দিয়েছিল, তো শুটকি মাছটাই আজকে রান্না করেছি। আর এখানে সূর্য বাবা বাড়ি ফেরার সময় দেখো এখানে একটুখানি চিকেন ভর্তা কিনে এনেছে, মানে যেহেতু তরকারি একটুখানি অল্প অল্প আছে। আর দুপুরবেলায় দেখো এরকম বেগুন পোড়াও হয়েছিল। আর এই বেগুন পোড়াটার সাথে কিন্তু টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে মেখেছি, এটা খেতে খুবই ভালো লাগে। যদিও ভেবেছিলাম রাতে রুটি দিয়ে খাবো, কিন্তু সেটা আর হয়নি। আর এখানে দেখো এই মিষ্টিগুলো ওদের খাওয়া হয়ে গেছে, মা সূর্যর বাবার সবারই খাওয়া হয়ে গেছে। এবার আমি খাওয়ার সময় তোমাদেরকে একটু দেখাচ্ছি। মিষ্টিটা এত ভালো খেতে, মানে পুরো মনে হচ্ছে ছানার মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি দেওয়া, মানে একদম মিষ্টি নাই বলতে, খুব ভালো খেতে। আর এটা কিন্তু পরের দিন সকালবেলায় দেখো বাইরে কি প্রচন্ড কুয়াশা। আর সকালবেলায় তোমাদেরকে দেখাচ্ছি, 2 দিন আগে আমি ছোলা ভিজিয়েছিলাম, আর ছোলাগুলোর থেকে দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে। আমি সকালবেলাটা খালি পেটে ছোলা ভেজানো থাকলে সেটাই খাই, আর যেহেতু অঙ্কুর বেরিয়ে গেছে সেটা খাওয়া তো আরও বেশি ভালো। এরকম আমি বেশি করে ছোলা ভিজিয়ে রাখি, যেন পরের দিন ছোলা ভেজানোটা খেতে পারি। আর 2 দিন পর পর তো অঙ্কুর হয়েই যাবে, এর জন্য মানে প্রতিদিনই একটু একটু করে ছোলা ভিজিয়ে রাখি।
এখানে দেখো বেশ অনেকটা পরিমাণেই কিন্তু চুলাতে অঙ্কুর বেরিয়ে গেছে। আর এরপর কিন্তু তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর ভিডিও করছি। আজকে সূর্যর একটু মানে আমাদের পাড়ার ক্লাবেই একটা বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, সেটা হচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু তাড়াহুড়ো আছে, এর জন্য সবকিছু তোমাদেরকে দেখাতে পারিনি সকাল থেকে। তো এখানে দেখো মুসুর ডাল করছি টমেটো দিয়ে, তারপর লাস্টে ধনেপাতা দেবো। টমেটো দিয়ে মুসুর ডালটা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো এবার ফোড়নও দিয়ে দিচ্ছি, আর একদম টাটকা টাটকা ধনেপাতা ফ্রিজ থেকে বের করে কুচিয়ে দিয়ে দিলাম। একটুখানি নাড়িয়ে এবার ঢেলে ঢেকে রাখবো, ধনেপাতার গন্ধটা এতে বেশ ভালো লাগবে। আর এরপর দেখো মাছটাও বসিয়ে দিয়েছি। সূর্য বাবা সকালবেলায় বাজার থেকে মাছ নিয়ে এসেছে, আর বেশ অনেকগুলো মাছ এনেছে। এটা হলো তেলাপিয়া মাছ, একদম দেশি তেলাপিয়া। বেশ অনেকদিন পর এরকম ছোট ছোট তেলাপিয়া মানে বাজারে পেয়েছে, তো অনেকগুলো করে নিয়ে এসছে। তো সবগুলো তো আজকে করব না, এই কটা মাছ আমি ভেজে আজকে ঝোল করব, আর বাকি মাছগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো পরে আরেকদিন করব, দেখি কালকের ভালো লাগবে না, একদিন পর মানে পরের দিনই খেতে ভালো লাগবে না, দেখি পরশুদিন ওই মাছটা আবার করব। দুবার করে কিন্তু মাছটা ভাজলাম, মানে একবার কড়াইতে দিয়ে মাছটা ভাজলাম, আবার তারপর আরো কয়েকটা মাছ ভেজে এবার কিন্তু দেখো কড়াইতে আদা জিরে বাটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর তারপর আলুটা দিয়ে এবার আরেকটুখানি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে মাছের ঝোলের মধ্যে না শিম দিয়ে করছি, শিম দিয়ে মাছের ঝোল খেতেও না খুব ভালো লাগে। আর আজকে যেহেতু সবজি করার মতো আলাদা টাইম নেই, এর জন্য মানে এই সবজিটা আমি মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুব ভালো একটা খাবার। আলু আর শিমটা মশলার সাথে একটু কষানোর পর পর কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, আর টমেটোটা দেখো এখন ভালোভাবে গলে গেছে। তারপর আমি একটুখানি গরম জল করে মাছের ঝোলে দিয়ে দিয়েছি, আর এখন অনেকক্ষণ ফুটেও গেছে। তারপর মাছ ভাজির সময় কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো কিন্তু আবার একটুখানি ভালোভাবে করে ফুটিয়ে নেব, আর তারপর একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ব্যাস আমার দুপুরবেলার রান্না হয়ে গেল। ওইদিকে কিন্তু সূর্যও আছে, ওই ড্রয়িং কম্পিটিশনে ওকে নিয়ে গেছিলাম আমি, আর সূর্য বাবাই ওকে নিয়ে আসবে যেহেতু ওর আজকে ছুটি আছে। আর কালকে যে দোকানে বেরিয়ে কি কি কিনলাম সেটা তো তোমাদেরকে দেখানোই হলো না, এজন্য আমি রান্নাটা আগে সেরে নিলাম, আর এখন এগুলো নিয়ে বসেছি। আমার গোছানো হয়নি, এভাবেই পড়েছিল, এখন তোমাদেরকে দেখিয়ে তারপর জায়গাটা জায়গায় রাখবো। তো আমি প্রথমে ওটা কিনলাম হলো একটা ওই ফার্নিচার মোছার জন্য একটা ডাস্টার, এটা আমার খুবই দরকার ছিল। আর এখানে দেখো একটা তেলের বোতল আছে, এটা হলো একদম সরু মুখের তেলের বোতল। আমি তেলের মানে সাদা তেলের বোতলটা না আমার কাছে যা ছিল ওই জলের বোতলের মতো আর কি, তো ওইগুলোতে তো বেশি দিন রেখে খাওয়া উচিত না, এর জন্যই এই ধরনের একটা প্লাস্টিকের বোতল নিয়ে আসলাম যেটা ভালো কোয়ালিটির। আর নর্মাল যে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলে আর কতদিন রাখা যায় বলো, সর্ষের তেলের বোতলটা ওই ভালো জলের বোতল সেটাই রাখা আছে, ওটার আমার চেঞ্জ করতে হবে না। আর ছাঁকনিটা তো ওটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছাঁকনি তো কিনতেই হবে, তো এখানে দেখো একটা ভালো ছাঁকনি কিন্তু কিনে নিয়েছি। আর এরপর যে জিনিসটা দেখাচ্ছি সেটা সূর্যর বাবার পছন্দ মতো কেনা হয়েছে। ওই জিনিসটার কথা অনেক দিন ধরে বলছিল, ওই মানে পোড়া খাওয়ার জন্য ধরো বেগুন টমেটো বা যে কোনো ধরনের তন্দুরি চিকেন হতে পারে বা মাছ, সব কিছুই কিন্তু এখানে পোড়ানো যাবে। বেশ অনেকটা জায়গা, একদম বক্স মতোটা কিনেছি, একটা গোলও ছিল, গোলটা কিনলাম না, গোলটাতে বেশিটা ধরবে না, তো এটা কিনলাম। আর এটা হলো ওই তেলের যে ব্রাশ করে সেই ব্রাশ, না তো পরোটা এসব করার সময় না বেশিটা তেল পড়ে যায়, এর জন্য ব্রাশ করে নিলে খুব সুবিধা হয়। আর এটা আমাদের ওয়াশরুমের জন্য একটা পাইপ, বাম্প শাওয়ার, এটা কেনা হয়েছে। এরপর চলো বাকি জিনিসগুলো আছে বিছানার উপরে রেখেছি। এটা দেখো সূর্যর বাবার একটা হাফাতা শার্ট, ও তো বেশিরভাগ টি শার্ট পরে, ওর এরকম হাফাতা শার্ট এখন আর নেই বললেই চলে, তো এই শার্টটা একটা কিনলো। এটা একটা বাড়িতে পরার একটা শর্ট প্যান্ট। আর এই দুটো বক্সে আছে মোজা, ওর তো প্রতিদিনই মোজা পরে সারাদিন বাইরে থাকতে হয়, এর জন্য মোজাটা মানে বেশি করেই লাগে, তো এখানে কিন্তু পাঁচটা পাঁচটা করে টোটাল 10 জোড়া মোজা আছে। আরেকটা জিনিসও কেনা হয়েছে, সেটার জন্য চলো রান্নাঘরে যেতে হবে, তো তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এই সিঙ্কের যে এই কলটা দিয়ে না খুব আস্তে আস্তে জল পড়তো, মানে কেন জানি না নোংরা হয়ে গেছিল কিনা, যদিও নোংরাটা তো সূর্য বাবা পরিষ্কার করেছিল, কিন্তু হয়তো কলটাই অনেকদিন হয়েছে খারাপ হয়ে গেছে, তো ওই জন্য কিন্তু এই কলটাও চেঞ্জ করা হয়েছে। আর এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর জল পড়ছে। এই জিনিসগুলোই কিন্তু কেনা হয়েছে, তোমাদের সবই দেখিয়ে দিলাম। আর এরপর কিন্তু একদম সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যের একটু আগে আগেই ভিডিওটা করছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আজকে আর ঘুম হয়নি যেহেতু আজকে সূর্য আবার আমাদের পাড়ার ক্লাবে না একটু মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে নাচ করবে,
তো ওর স্কুলে পড়ে একটা ফ্রেন্ডসের সাথে আজকে ওই আঁকাতে দেখা হলো, তো ওর সাথে কিন্তু আজকে নাচটা করবে, যেহেতু ওরা স্কুলেও একসাথে পারফর্ম করেছে। তো এখানে দেখো মানে আমাদের পাড়ার ক্লাবেও কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর সূর্য আর ও কিন্তু দেখো নাচছে। সূর্যর নাচটা হওয়ার পর আরেকজনের গানটা হলে আমি কিন্তু চলে এসেছি, আর সূর্যকে কিন্তু ওর বাবাই নিয়ে চলে এসেছে বাড়িতে। আর মা পুচকি ওরা আছে, ওরা একটুখানি পরে আসবে, বাইরে তো প্রচন্ড ঠান্ডা, ওরাও বেশি দেরি করবে না। আর সূর্যকে টিফিনে কি দিয়েছে ওটা দেখার জন্য ও এতটা ব্যস্ত হয়ে পড়েছে, দেখো আমাকেও খুলতে দিচ্ছে না। আর এই প্যাকেটটা খোলার সময় দেখো ঠাকুরকে বারবার ডাকছে যেন ঠাকুর চাউমিন না তো বিরিয়ানি যেন হয়, কিন্তু খোলার পর দেখো ওর মুখের কি অবস্থা। এটা আবার কি? মোগলাই মোগলাই খাও, মোগলাই এটার মধ্যে কি আছে? তরকারি। এই তরকারিটা দিয়ে সূর্য টেবিলে বসে বসে মোগলাই খাচ্ছে, ওকে একটুখানি ভাতও দেবো, এতটা মোগলাই তো ও একা খেতে পারবে না। আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি, তো আজকে বেশি একটা রুটি করতে হবে না, যেহেতু মোগলাইও আছে আবার এদিকে ভাতও আছে দুপুরের, তো অল্প কটা রুটি করছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। যদি ভিডিওটার কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্টস করবে। তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, এতে আমি অনেক কনফিডেন্স পাই। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, গুড নাইট।